মার্কেট তো সবার জন্যই সমান, সবাই প্রফিট করে, কিন্তু আপনি কেন লস করেন? তাহলে কি সাইকোলজির কারণে আপনি লস করতেছেন? কিন্তু কি এই সাইকোলজি, এটা কাজ করে কিভাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নিলয় ফ্রম ফরেক্স লিজেন্ড। আজকের এই ভিডিওতে আপনার লাইক করার দরকার নেই, কোনো কমেন্ট করার দরকার নেই। শুধু আমি যেই কথাগুলো বলবো ওইগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন, এবং আপনি যদি ওই কথাগুলো ফলো করতে পারেন তাহলে আমি 100% বলতে পারবো আপনি ট্রেডিং এ সাকসেস হতে পারবেন। তো সাইকোলজি কি বা ট্রেডারদের ভিতরে সাইকোলজি কিভাবে কাজ করে? সাইকোলজি মানে হচ্ছে আপনি কিভাবে ভাবতেছেন। দেখবেন পৃথিবীতে সবার চিন্তা ভাবনা কিন্তু এক না। যারা ডক্টর তাদের চিন্তা ভাবনা অন্যরকম, যারা ইঞ্জিনিয়ার তাদের চিন্তা ভাবনা অন্যরকম, এবং যারা ড্রাইভার তাদের চিন্তা ভাবনা অন্যরকম। ঠিক একইভাবে ট্রেডারদের সাইকোলজি কিরকম হওয়া উচিত বা একটা সাকসেসফুল ট্রেডারের সাইকোলজি কিরকম থাকে, কিভাবে সাইকোলজি চেঞ্জ করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে সলভ করে দিব। দেখেন, ছোটবেলা থেকে যদি আপনার বাবা মা ভাই বোন কেউ ফরেক্স ট্রেডিং করতো তাহলে আপনাকে আমার এই সাইকোলজির ভিডিওটা আজকে দেখতে হইতো না। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাও, পড়াশোনা করো, একটা সরকারি চাকরি এবং লাইফ সেটেল, এটা আমাদেরকে শেখানো হয়েছে। তাই আমরা ওইটা ভাবি, সকালবেলা ঘুম থেকে উঠে মার্কেটে ঢুকবো, সারাদিন চার্ট দেখবো, তাহলে মনে হয় ফরেক্সে তাড়াতাড়ি সাকসেস হইতে পারবো। বাট এটা সম্পূর্ণ ভুল। এইখানে ওই রকম হার্ডওয়ার্ক কাজ করবে না, এখানে কাজ করে সাইকোলজি। আমি আপনাদেরকে আজকে 5টা পয়েন্ট 1 বাই 1 এক্সপ্লেন করব। পয়েন্ট নাম্বার 1, রিসেট ইউর সেলফ। রিসেট ইউর সেলফ মানে প্রত্যেকটা নিউ ট্রেডার দেখবেন রিভেঞ্জ নেওয়ার জন্য মার্কেটের সাথে ফাইট করে। সে সব সময় ভাবে তার পুরান যে লসগুলা ছিল ওইগুলা মার্কেট থেকে রিকভারি করা লাগবে। যেমন গতকাল $500 লস হয়েছে, ওইগুলো আজকে রিকভারি করতে হবে। অথবা আরো 2 দিন আগে $1000 লস ছিল, ওইগুলো আজকে রিকভারি করতে হবে। এই মাইন্ডসেট নিয়ে সে মার্কেটে ঢোকে। ফ্রেশ মাইন্ড নিয়ে মার্কেটে ট্রেড করতে পারে না, এবং সকল এক্সপেক্ট একটা ট্রেডের উপরেই রাখে, যেটা আপনার হাতেই নাই। আপনি চাইলে গোল্ড মার্কেট উপরে নিতে পারবেন না, বা ইউআরএসডি মার্কেট আপনি চাইলেই নিচে নামাতে পারবেন না। আপনি পারবেন শুধু একটা এন্ট্রি প্ল্যান করতে, এবং ওই এন্ট্রিটা যদি আপনি স্ট্রেন্স অথবা রিকভারি করার জন্য নেন তাহলে আপনার পারফরমেন্স একদমই খারাপ হবে। তাই প্রথমে আপনাদের মাইন্ডসেট রিসেট করতে হবে। আপনাদের আগে যে লসগুলা ছিল ওইগুলা ভুলা যাইতে হবে। কারণ দেখো, যে টাকাগুলা গেছে ওইগুলা কিন্তু তুমি আর ফিরে আনতে পারবা না, কিন্তু মার্কেট থেকে তুমি নতুন ভাবে টাকা প্রফিট করতে পারবা। তাই আগের সবকিছু রিসেট করতে হবে, মানে ভুলা যাইতে হবে এবং নতুন করে আবার কাজ শুরু করতে হবে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ডিসিপ্লিন ইন ওভার লেভারেজিং। মানে দেখো, যেই জিনিসে তোমার লাভ আছে ওই জিনিসে কিন্তু তোমার লসও আছে। ধরো তুমি ওভার লেভারেজ নিলা যে কোনো ব্রোকার থেকে, এখন ওভার লেভারেজটা নেওয়ার কারণে তোমার অ্যাকাউন্টে আছে $200, ওভার লেভারেজ নিছো। এখন তোমার যে $200 অ্যাকাউন্টটা আছে ওইটাতে তোমার পাওয়ার থাকবে ধরো $1000 অ্যাকাউন্টের পাওয়ারটা হচ্ছে কি? পাওয়ারটা হচ্ছে তুমি $1000 যে লট সাইজ ইউজ করতে পারবা, ওইটা তুমি এখন $200 অ্যাকাউন্টেও ইউজ করতে পারবা। তুমি যদি $1000 একটা অ্যাকাউন্টের লট সাইজ ইউজ করো, যেমন 1 লটের ইউজ করলা, 1 লট ট্রেড করলা তুমি তোমার $200 অ্যাকাউন্টে। এখন যদি কোনো মতে 10 পিপস মুভমেন্ট করে, 10 পিপস মুভমেন্ট দেওয়ার কারণে তোমার $100 লস অথবা প্রফিট হবে। এখন ধরো তুমি $200 অ্যাকাউন্ট 1 লট একটা এন্ট্রি নিলা, তুমি বাইয়ের জন্য একটা এন্ট্রি নিলা, 10 পিপস ডাউনে মুভমেন্ট দিছে, এখন তোমার $100 কিন্তু লস হয়ে যাবে। এখন যদি তোমার $200 অ্যাকাউন্টে $100ই চলে যায় তাহলে থাকবে আর $100, ঠিক আছে? আর $1000 অ্যাকাউন্টে যদি তোমার $100 চলে যায় তাহলে এখনো $900 থাকবে। তাহলে কি, ওভার লেভারেজটা যদি নাও তুমি প্রফিটও করতে পারবা দ্রুত, তোমার লসও হবে দ্রুত, তুমি জুয়ার মতো। তাই ওভার লেভারেজ নেওয়াটা অফ করতে হবে, ডিসিপ্লিনে থাকতে হবে যে আমি ওভার লেভারেজ নিব না। পয়েন্ট নাম্বার 3, ওভার ট্রেডিং। কিছু কিছু নতুন ট্রেডার মনে করে ফরেক্স মার্কেট তো 24 ঘন্টা খোলা থাকে, তাহলে যদি সারাদিন ট্রেড করি তাহলে মনে হয় আমাদের প্রফিটটাও অনেক বেশি হবে। এন্ড এইটা হচ্ছে আমাদের একটা ভুল চিন্তা ভাবনা। হ্যাঁ, ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকার কারণে মাঝে মাঝে ওভার ট্রেডিং করা হয়ে যায়, কিন্তু এটা কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন তা আমি বলতেছি। দেখেন, ওভার ট্রেডিংটা করা হয় কোন সময়? যে সময় তোমার কোনো একটা সেটআপ নাই, মানে তুমি কোনো নির্দিষ্ট কোনো একটা স্ট্র্যাটেজিতে এন্ট্রি নাও না। তুমি মার্কেটে ঢুকো, তোমার মনে হয় যে মার্কেট এখন আপে যাবে, তুমি ওইখান থেকে বাই করো। তোমার মনে হয় যে মার্কেট এখন ডাউনে যাবে, ওইখান থেকে তুমি সেল করো। এখন যদি তোমার এন্ট্রি গুলা প্রফিট হয় তাহলে তোমার ভিতরে লোভ জাগে আরো বেশি এন্ট্রি নেওয়ার জন্য। আর যদি লস হয় তাহলে সাথে সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য আরো অনেক বেশি ট্রেড করো, অথবা লট সাইজ বেশি নাও। এরকম ট্রেড অ্যাভয়েড করতে হবে। যে কোনো একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করতে হবে। ওই স্ট্র্যাটেজিতে যদি তুমি এন্ট্রি পাও তাহলে নিবা, আর যদি এন্ট্রি না পাও তাহলে স্টপ রাখবা ওই দিন।
আস্তে আস্তে এইভাবে ডিসিপ্লিনে থাকতে হবে এবং ওভার ট্রেডিং করা স্টপ করতে হবে। পয়েন্ট নাম্বার 4, সব সময় চিন্তা করতে হবে যে ফরেক্স ট্রেডিং বিজনেস, এইটা বিজনেসের মতো তোমাকে নিতে হবে। যদি তুমি এটা জুয়ার মতো নাও তাহলে এখানে তুমি সারা জীবন শুধু লসই করবা, এখান থেকে সাকসেস হইতে পারবা না। এখন অনেকে ভাবতে পারে এটা তো আমি বিজনেস হিসাবেই নেই। তোমাদেরকে বলি বিজনেস হিসাবে নিবা এটা কি রকম করে। প্রথমে তোমার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, যে কোনো রকম স্ট্র্যাটেজি। এরপর এখানে তোমার প্রতিদিনের একটা স্টপ লস রাখতে হবে, স্টপ প্রফিট রাখতে হবে। তারপর একটা রুলসে থাকতে হবে। রুলসটা হচ্ছে কি, যদি আমার স্ট্র্যাটেজিতে আমি কোনো এন্ট্রি না পাই তাহলে ওই দিন আমি এন্ট্রি নিব না। আর যদি স্ট্র্যাটেজিতে এন্ট্রি পাই, আমার স্টপ লস হিট হোক অথবা আমার টার্গেট হিট হোক, এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি হিট হয় তাহলে ওই দিন আমি মার্কেট থেকে বের হয়ে যাব। এবং 1 মাস সেম লট ইউজ করতে হবে। যদি একদিন বেশি লট নাও, একদিন কম লট নাও, তাহলে এটা জুয়ার মতো হয়ে যাবে, এখান থেকে তুমি সাকসেস হতে পারবা না। তাই ফরেক্স ট্রেডিংটা সবসময় বিজনেস হিসাবে নিতে হবে তোমাদেরকে। এটা যদি তুমি জুয়ার সাথে মিলাও তাহলে এখানে তোমার লসই হবে সারা জীবন। পয়েন্ট নাম্বার 5, ডিসিপ্লিন। ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং থেকে তুমি জীবনেও সাকসেস হতে পারবা না। ডিসিপ্লিন মানে হচ্ছে রুলসগুলো ফলো করতে পারলে ট্রেডিং এ সাকসেস হতে পারবা। রুলসগুলো কি কি? যেমন তোমার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, স্ট্র্যাটেজির বাইরে কোনো সময় এন্ট্রি নিবা না, সবসময় একটা স্টপ লস টার্গেট এবং একটা প্রফিট টার্গেট নিয়ে চলবা। এই দুইটার যে কোনো একটা যদি হিট হয় তাহলে ওই দিন মার্কেট থেকে বের হয়ে আসবা, আর কোনো ট্রেড করা যাবে না ওই দিন। প্রতিটা ট্রেডে সেম লট ইউজ করতে হবে। মার্কেটে তুমি সারাদিন কোনো ট্রেড করতে পারবা না। এই রুলসগুলো যদি তুমি ফলো করতে পারো, মানে ডিসিপ্লিনে থাকতে পারো, তাহলে তুমি ট্রেডিং এ সাকসেস হতে পারবা। তুমি যদি এই 5টা পয়েন্ট পর্যন্ত ভিডিওটা দেখা থাকো তাহলে এগুলা ফলো করো, 100% ট্রেডিং এ সাকসেস হতে পারবা। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।